দেখুন, শাস্তি তো দিতেই হবে। সিধু কানু ভারতবর্ষের একজন মহাপুরুষ এবং ভারতবর্ষের অন্যতম বিপ্লবী। আদিবাসী, বনবাসী, মূলবাসী সমাজ থেকে যারা স্বাধীনতার প্রাক্কালে নিজের জীবন দিয়েছে, যুদ্ধ করেছে, আদিবাসী সমাজকে সংগঠিত করে ওই লালমুখো ব্রিটিশ সাহেবদের বিরুদ্ধে লড়াই করেছে, এই রকম মহাপুরুষের একটা মূর্তি স্থাপনা হবে না তো এখানে ওই লেনিন, স্টালিন বা কোনো তৃণমূলের নেতার মূর্তি এখানে উন্মোচন হবে? অতএব এইরকম মূর্তি আমাদের আদিবাসী সমাজ নয়, সমাজের বিভিন্ন জায়গায় এনাদের মূর্তি স্থাপনা করা উচিত। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে দাবি রাখছি, যত মহাপুরুষ ভারতবর্ষের জন্য জীবন দিয়েছেন, ভারতবর্ষকে রক্ষা করেছেন, ভারতবর্ষের মা বোনদিকে সম্মান রক্ষা করেছেন, তাদের মূর্তি বিভিন্ন গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় হওয়া উচিত। আর আমি প্রশাসনের কাছে দাবি রাখব, প্রশাসন কেবল ওই তৃণমূলের নেতাদিকে সেফ দেওয়াটা কাজ নয়। প্রশাসনের কাজ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এলাকায় যে সম্পত্তি আছে সেটা রক্ষা করা, মা বোনেদের ইজ্জত রক্ষা করা এবং মা বোনেদের সুরক্ষা দেওয়া। কিন্তু প্রশাসন এটা করে না। প্রশাসন কেবল বালির গাড়ি, পাথরের গাড়ি, কোথায় গাড়ি আটকাবো, টাকা আদায় করবে, এই নিয়ে তারা ব্যস্ত থাকে। অতএব এই কাজকে আমি চরমভাবে নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি এবং প্রশাসনকে বলবো অবিলম্বে 24 ঘন্টার মধ্যে এই দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করুক, আর জীবনে যেন এই রকম কাজ না হয় এই দাবি আমি রাখছি। আপনিও নানুর যাওয়ার পথে অবরোধে পড়লেন, এটা আমার কিচ্ছু করার নেই। ওনারা ন্যায্য দাবি নিয়ে একটা অবরোধ করেছেন, আমাকে মানতে হবে। ওরা মনে হয় আমি একজন রাষ্ট্রের কাজ করছি সারা জীবন, নিজের বলে কিছু চিন্তা করিনি, ঘর বাড়ি ছেড়ে রাষ্ট্রের উন্নতির জন্য সারা জীবনকে দিয়েছি। ওনারা যদি মনে করেন কথা বলবো, যদি আমাকে যেতে দেয় যাব, আর যদি যেতে না দেয় আমি অন্য রাস্তা দিয়ে ব্যবস্থা করব। অতএব তাদের আন্দোলনকে আমি মর্যাদা দেবো, সম্মান জানাবো।